ইংরাজি পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে নাও ড্রামা সেকশন থেকে এই 3টি প্রশ্ন তোমার পড়া রয়েছে কিনা, যে 3টি প্রশ্ন পরীক্ষাতে আসতে চলেছে। হাতে সময় খুবই অল্প, রাত পেরোলেই তোমাদের ক্লাস 12 4th সেমিস্টার ইংরাজি পরীক্ষা। ইংরাজি পরীক্ষাতে ড্রামা অর্থাৎ রাইডার্স টু দ্য সি, ওখান থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর। তো খুব সহজে তোমরা এই 5টি নম্বর পেয়ে যাবে যদি মাত্র 3টি প্রশ্ন এই রাইডার্স টু দ্য সি ড্রামা থেকে পড়ে রাখতে পারো। হ্যাঁ, এমন 3টি প্রশ্ন তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতে, যে প্রশ্নগুলো তোমার পড়া থাকলে তোমরা পরীক্ষাতে অবশ্যই রাইডার্স টু দ্য সি নাটক থেকে পরীক্ষাতে কমন পাবে। চলো প্রতিটা কোশ্চেন দেখে নেওয়া যাক। রাইডার্স টু দ্য সি ড্রামা থেকে ফার্স্ট যে কোশ্চেনটিকে তোমরা খুব গুরুত্ব সহকারে দেখে যাবে, কোশ্চেনটি হলো ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ ময়রা ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। মৌরার ক্যারেক্টারটি বর্ণনা করতে হবে, অর্থাৎ মৌরার যে চরিত্র সেটা তোমরা খুব ভালো করে দেখে রাখো। পরীক্ষাতে অবশ্যই আসতে চলেছে এই কোশ্চেনটি, তোমরা একদম 3 স্টার দিয়ে নাও। পরীক্ষার আগের রাতে প্রস্তুতি হিসাবে এই কোশ্চেনটিকে দেখে রাখো, একদম 100% আসবে এমনটা আশা রাখি। এরপর নাম্বার 2 যেটা দেখে রাখবে, ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি, অর্থাৎ নাটকের নামকরণের তাৎপর্য লেখো। বা কোশ্চেনটি এইভাবে ঘুরিয়েও আসতে পারে, একাঙ্ক নাটক হিসাবে এই নাটকটি কতটা সার্থক, অর্থাৎ এইভাবে কোশ্চেনটি দিতে পারে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি। সো অ্যান্সার একই, তো খুব ভালো করে কোশ্চেনটির অ্যান্সার দেখে রাখো, পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে। দ্য রাইডার্স টু দ্য সি ড্রামা থেকে আমরা এই 2টি কোশ্চেন শেয়ার করলাম, 2টি কোশ্চেনই ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দেখে রাখবে নাম্বার 3। কোশ্চেনটি বলার আগে একটা কথা বলি, তোমরা যে রাইডার্স টু দ্য সি ড্রামাটি দেখছো, এখান থেকে কিন্তু একটা ক্যারেক্টার অবশ্যই পরীক্ষাতে আসবে, কথাটা মিলিয়ে নিও। কেননা বিগত সিলেবাসে যে নাটকটি ছিল সেখান থেকে কিন্তু আমরা দেখেছি প্রতি বছর একটা না একটা ক্যারেক্টার কিন্তু আসতোই। তো সেই হিসাবে বলা যেতেই পারে যে তোমাদের পরীক্ষাতেও একটা ক্যারেক্টার অবশ্যই করে আসবে। তাই মৌরার ক্যারেক্টার দেখার পাশাপাশি তোমরা ব্রেটলির ক্যারেক্টারও দেখে রাখবে। এখানে দেখে রাখবে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ ব্রেটলি অথবা ক্যাথলিন ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। এখানে ব্রেথলির ক্যারেক্টার অথবা ক্যাথলিনের ক্যারেক্টারটা খুব ভালো করে দেখে রাখবে, পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যে কোনো একটি ক্যারেক্টার। তো মৌরার ক্যারেক্টারটা বেশি গুরুত্বপূর্ণ, পাশাপাশি এই ব্রেথলি এবং ক্যাথলিনের ক্যারেক্টারটাও দেখে রাখবে। পরীক্ষাতে কিন্তু একটি ক্যারেক্টার, এই 3টি যে ক্যারেক্টার বলে দিলাম এখান থেকে কিন্তু একটি ক্যারেক্টার অবশ্যই পরীক্ষাতে দেবে। এরপর নাম্বার 4 যে কোশ্চেনটিকে তোমরা খুব ভালো করে দেখে রাখবে, দে আর অল গন নাও অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি। হু ইজ দ্য স্পিকার? When does the speaker say so? What picture of the speaker's character is revealed in this line? অর্থাৎ তারা সবাই চলে গেছে, এরপর সমুদ্র তাকে আর কিছুই করতে পারবে না। এই যে লাইনটি বলেছে, কে বলেছে? বক্তা এমন কেন বলেছেন? এই লাইনটি বলার পিছনে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাস এই কোশ্চেনটিকেও তোমরা খুব ভালো করে দেখে রাখো। আর এই কোশ্চেনটি একটু ঘুরিয়েও পরীক্ষাতে আসতে পারে, অ্যান্সার কিন্তু একই হবে। সেটা হলো The sea has taken all my songs. Explain how is the line represents the relentless power of nature in the play. Comment on the emotional impact this line has on Moura's character. এই কোশ্চেন দুটো কিছুটা একই, এর অ্যান্সার কিন্তু একই হবে, কাজেই খুব ভালো করে এই কোশ্চেনটিকে তোমরা দেখে রাখো। মোট এই 4টি কোশ্চেন তোমাদেরকে দিলাম রাইডার্স টু দ্য সি ড্রামা থেকে। পরীক্ষাতে এখান থেকেই 100% কমন আসবে, এর বাইরে কোশ্চেন যাবেই না। ড্রামা থেকে আমরা যে 4টি কোশ্চেন বললাম খুব ভালো করে পড়ে রাখো। আর আমরা ইতিমধ্যে লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি রাইটিং স্কিলের ওপর, এসে রাইটিং, ইমেল রাইটিং এবং ব্লগ রাইটিংয়ের ওপর একদম কমপ্লিট সাজেশন শেয়ার করেছি। তোমরা চাইলে এসে রাইটিংটিকে খুব ভালো করে দেখে রাখতে পারো। এছাড়াও ইমেল রাইটিং ও ব্লগ রাইটিং তো শেয়ার করেছি, সেটিও দেখে রাখবে। আর আমরা নেক্সট ভিডিওতে প্রোজ পোয়েট্রি থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেটা শেয়ার করে দেবো। নাটক থেকে এই 4টি কোশ্চেন তোমরা দেখে রাখো। আর যাদের এই কোশ্চেন 4টি পড়া রয়েছে তাদেরকে বলবো আরও 2-1টি এক্সট্রা কোশ্চেন দিচ্ছি, তোমরা একটু দেখে রাখতে পারো যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। এটা এক্সট্রা দিচ্ছি, তাই যাদের পক্ষে সম্ভব হবে তারা এই এক্সট্রা 2টি কোশ্চেন দেখে রাখবে। নাম্বার 1, হাউ ডাজ ময়রা রিয়াক্ট আফটার ব্র্যাডলি's ডেথ? হোয়াট চেঞ্জ ডু উই সি ইন হার অ্যাটিটিউড? হাউ ডাজ দিস এন্ড অফ দ্য প্লে মিনিংফুলি? অর্থাৎ নাটকটিতে বার্টলির মৃত্যুর পর মারিয়ার প্রতিক্রিয়া কেমন ছিল এবং তার মনোভাবের কী পরিবর্তন আসে, যেটা নাটকের শেষ পর্যায়কে অর্থবহ করে তোলে। কোশ্চেনটি ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা দেখে রাখবে।
এরপর লাস্ট যেটা দেখে রাখবে, ডেসক্রাইব দ্য সিটিং অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি, হাউ ডাজ ইট রিফ্লেক্ট দ্য লাইফ অফ দ্য পিপুল অন দ্য আইসল্যান্ড। অর্থাৎ নাটকটির প্রেক্ষাপট দ্বীপবাসীদের জীবন কিভাবে তুলে ধরে। ব্যাস এই কটি কোশ্চেন তোমরা নাটক থেকে দেখে রাখো। প্রথম 4টি যে কোশ্চেন দিয়েছি ওটাই খুব ভালো করে দেখে রাখবে, দেন তোমরা পারলে এই 2টি কোশ্চেন এক্সট্রা দেখে রাখতে পারো। এই ছিল নাটক থেকে একটি পূর্ণাঙ্গ সাজেশন। আশা করব ড্রামা সেকশন থেকে আসা 2টি কোশ্চেন তোমার কমন থাকবে এবং একটি লিখতে হবে যেটাতে 5 নম্বর রয়েছে এবং খুব ইজিলি তুমি 5টি নম্বর পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে লাস্ট মিনিট যে ড্রামা সেকশনের ওপর সাজেশন শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ইতিমধ্যে আমরা রাইটিং স্কিলের ওপর লাস্ট মিনিট যে সাজেশন ভিডিওটি শেয়ার করেছি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর ডেসক্রিপশানে, অবশ্যই দেখে নেবে। তাহলে ইংরাজি পরীক্ষাতে তুমি দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইংরাজি পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।